আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াকিনস মম ব্লগে আপনাদের স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে ব্লগটা শুরু করলাম ইয়াকিনের একটু পরিচর্যা নিয়ে। রাতের বেলা ইয়াকিনকে কিভাবে আসলে ঘুমানোর আগে একটু, যেহেতু শীত এসে পড়েছে, ক্রিম বা কীভাবে ডাইপার চেঞ্জ করে টোরে সব কিছু দিয়ে ঘুম পাড়ানো হয়, সেইটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে যেহেতু একটু শীত 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 শুরু হয়ে গিয়েছে, এখন দেখা যায় যে স্কিনটা কেমন ড্রাই ড্রাই মনে হয়, যার কারণে ইয়াকিনের সারা শরীরেই হাতে মুখে গোসলের পরে আর রাতে শোয়ার আগে আমি একটু ক্রিম দিয়ে দিই। ওর যে জনসলের জেলটা আছে সেটা দেওয়া হয়, আমিও একটু দিয়ে নিই, কারণ এখন নয়তো দেখা যায় যে সকালের দিকে স্কিন মুখ ধোয়ার পর প্রচুর পরিমাণ টানে, কেমন যেন মনে হয়, যার কারণে একটু রাতে ঘুমানোর আগে বাবুকে দিয়ে দিই। আর এটা আসলে প্রত্যেকটা বাচ্চার জন্যই এরকমভাবে রাতে ঘুমানোর আগে একটু দেওয়া প্রয়োজন, তাহলে ওদের স্কিনটা ভালো থাকে, হেলদি থাকে। প্রতিটা মানুষেরই প্রয়োজন আমার মনে হয়, যার কারণে আসলে শেয়ার করা। আর ইয়াকিন ঘুমের আগ মুহূর্তে খুব দুষ্টুমি করে, সে বাবার সাথে একটু দুষ্টুমি করে, আমার সাথে দুষ্টুমি করে। তো এই তো ওকে সুন্দর করে একটু মেখে নিলাম, তারপর আমিও একটু দিয়ে নিব হাতে পায়ে মুখে। এদিকে ওকে ঘুমের জন্য রেডি করিয়ে দিয়ে ওর বাবার কাছে আমি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন ইয়াকিন ওর বাবার কাঁধে একদম শুয়ে পড়েছে, ছেলে ঘুমিয়ে যাবে এখন। আর ওর বাবার কাঁধ ছাড়াও ও রাতে ঘুমায় না, ঘুমানোর আগ মুহূর্তে ওর বাবার কাঁধেই এভাবে নিয়ে হেঁটে একটু ঘুম পাড়াতে হয়, লাইট অফ করে দিলে তারপর ও ঘুমিয়ে যায়। আসলে ও ছোটোবেলা থেকেই অভ্যাসটা করা হয়ে গেছে যে ওর বাবা এভাবে নিয়ে রাতে যদি একটু 5 থেকে 10 মিনিট হাঁটাহাঁটি করে, দেন ও ঘুমিয়ে যায়। আর আমার ভিডিওটা আসলে অনেক আগেই করা, গত সপ্তাহে করা হয়েছিল যখন বৃষ্টি হয়েছিল তখন, আর আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ ইয়াকিনকে নিয়ে আসলে ভয়েস ওভার দেওয়া, তারপর এডিট করা অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায়, ওর জন্য হয়ে ওঠে না। তো আজ একটু সময় হলো, এই সুযোগে আমি ইয়াকিনকে রেখে আমি ভয়েস ওভারটা দিয়ে নিলাম। তো বৃষ্টির দিন আসলে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, বৃষ্টির পর মুহূর্তেই আসলে ভিডিওটা আপলোড করার জন্য, কিন্তু ওরকমভাবে করা হয়নি, সময় সুযোগ হয়ে ওঠেনি। তো অনেক ঝড় তো আসলে বয়ে গেল বাংলাদেশের উপর দিয়ে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সুস্থভাবে সবাই বেঁচে থাকুক, ভালো থাকুক। যদিও কুমিল্লার যেই মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা মনে অনেক একটা নাড়া দিয়েছে, দুঃখজনক ব্যাপার যে একটা ফ্যামিলির মধ্যেই 3জন মানুষ, 3জন ছিল, 3জনই একসাথে নিহত হয়ে গিয়েছে, যেটা আমার খুব খারাপ লেগেছে। আসলে আল্লাহ যে কখন কাকে কোনভাবে দুনিয়া থেকে নিয়ে যাবে কেউই বলতে পারে না। আর ওই দিন বৃষ্টির মুহূর্ত বাসার সবাই অফিসে ছিল, বাবা, ইয়াকিনের বাবা, আমার দেবরের বউ, আসলে সবাই অফিসে ছিল। তো ওরা আসলে আসতে অনেক সমস্যা হয়েছে, রাত হয়ে গিয়েছে, আর যেহেতু ধীরে ধীরে ঝড়টা অনেক বেড়েছে রাতে মুহূর্ততে। তো ইয়াকিনকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরের দিকে, ঘুম পাড়িয়ে দিয়ে আমি বারান্দার যে গাছগুলো ছিল সেগুলো বেলকনির একদম কার্নিশে এনে দিয়েছি, যাতে একটু বৃষ্টির পানিগুলো গাছগুলোর মধ্যে লাগে। আর গাছগুলোতে অনেক ধুলা জমেছিল, দেখতেই পাচ্ছেন। আর বৃষ্টির পানি গাছের লাগলে গাছগুলো অনেক সুন্দর সতেজ হয়ে ওঠে। মাশাআল্লাহ, গাছগুলো খুব সুন্দর হয়েছে। আপনাদের গাছগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর বৃষ্টির দিন ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগা অন্যের ক্ষতি, আর সবার যদি ভালো হয়ে কোনো কিছু হয় সেটা ভালো লাগে, কিন্তু আমাদের কাছে ভালো লাগা আর
অনেকের কাছে সেটা অনেক দুঃখজনক ব্যাপার, যেটা কিনা আসলে খুবই খারাপ লাগার। তো আল্লাহ সবাইকে ভালোভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমি একটু বাহিরে ভিডিও করে নিলাম, দেখতে খুব ভালো লাগছিল। আর ইয়াকিনকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বৃষ্টির দিন আসলে বাহিরের যেই কাপড় বারান্দার রোদে দিয়েছি সেগুলো সব ভিজা ছিল, শুকানোর জন্য রুমের মধ্যে এনে আসলে এগুলো তার দিয়ে একটু রুমের মধ্যে মেলে দিয়েছি, নয়তো এগুলো সারা দিনেও শুকাবে না। যার কারণে আসলে রুমের মধ্যে সব কাপড় সুন্দর করে একটু মেলে দিয়েছি। আর ইয়াকিনকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি টুকিটাকি যা কাজ করার ছিল সেগুলো করে নিয়েছি। তখন সময় 2:30, দুপুর 2:30টার দিকে আমি আসলে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। তো এই তো দেখতে পাচ্ছেন, ইয়াকিন ঠান্ডা পেয়ে ও খুব সুন্দর একটা ঘুম দিয়েছে। আর বাচ্চারা আসলে একটু যখন শীত শীত বা বৃষ্টি হয় তখন একটু বেশি ঘুম দেয় মনে হয়, একটু লং টাইম তারা ঘুমায়। অনেকটা সময় নিয়ে সে ঘুমিয়েছিল সেদিন। মাশাআল্লাহ, ঘুমালে বাচ্চাদের অনেক অনেক মায়া মনে হয়। ওর জন্য সবাই দোয়া করবেন। দিন দিন ইয়াকিন অনেক কিছু ফলো করে, সবাইকে কপি করার চেষ্টা করে, যে যাই করুক সেটাই সে সাথে সাথে নিজের আয়ত্তে নিয়ে নেয়। এই তো বাবা অফিস থেকে ফোন দিয়ে বলছিল যে একটু খিচুড়ি খাবো। তো কী করব, হুট করে খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো ডিম ভুনা করে নিলাম, ডিম সিদ্ধ দিয়েছি। আসলে হঠাৎ করে তো ওরকম কোনো প্ল্যান ছিল না। তো এইদিকে ইয়াকিনও ঘুম থেকে উঠে এসে পড়েছে, আর রাতের দিকে আমি খিচুড়ির জন্য খিচুড়ি আর ডিম ভুনা খাবো, সাথে একটু বেগুন ভাজি করেছি। এই তো সবাই অফিস থেকে আস্তে আস্তে করে আসার আগেই আমি এটা রান্না বসিয়ে দিয়েছিলাম। তো অফ ক্যামেরায় আমি সব কিছু রান্না শেষ করে নিয়েছি, কারণ সব যদি ভিডিও করা হয় তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই তো আর ডিম সিদ্ধ করার সময় যদি অল্প পরিমাণ করে লবণ দিয়ে দেওয়া হয় তাহলে ডিমের খোসাটা খুলতে অনেক সহজ হয়, যার কারণে ডিম সিদ্ধর সময় আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিই। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি ডিম ভুনা, বেগুন ভাজি এগুলো করে নিয়েছি। আসলে সব ভিডিওতে আসলে সম্পূর্ণটা আনা হয়নি, রান্নার রেসিপি আর দেওয়া হলো না। তো এইদিকে সালাদ ছিল, খিচুড়ি। এই তো আমরা একটু কলিজা রান্না করা ছিল, সেগুলো নিয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো রাতের খাবার খেয়ে যখন খবর দেখছিলাম তখন খুব মনটা খারাপ ছিল। তো বলছিলাম আল্লাহ পরের দিন যাতে সকালটা সুন্দরভাবে সব কিছু যাতে ফ্রেশ হয়ে যায়, সুন্দর একটা দিন যাতে শুরু হয়। তো আল্লাহর রহমতে সুন্দর একটা দিন শুরু হয়েছে। এই তো এইদিকে মা কিছুদিন আগে 1 কেজি পরিমাণ লইট্টা শুটকি এনেছিল। তো সেই লইট্টা শুটকিগুলো কীভাবে ফ্রোজেন করে রাখি আমরা, অনেক দিন রেখে আমরা খাই, সেটাই আজকে ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা, ভালো করে একটু ফলো করেন। যে প্রথমে লইট্টা শুটকিটার সুন্দর করে মাথাটা ফেলে চতুর্পাশের যেই কাঁটাগুলো আছে সেগুলো সুন্দরভাবে ফেলে লেজটা কেটে ফ্রেশ করে সুন্দর করে রেখে দিব। তো এই লইট্টা শুটকিগুলো এভাবে সুন্দর করে কেটে রেখে আমি প্যাকেট করে রেখে দিব। আসলে অনেক দিন পর্যন্ত এইভাবে রেখে আমরা লইট্টা শুটকি বা যে কোনো শুটকি পরিষ্কার করে রেখে ডিপে রেখে দিই সুন্দর করে প্যাকেট করে। তো রান্না করার আগ মুহূর্তে বের করে সুন্দর গরম পানি দিয়ে, হালকা পরিমাণ গরম পানি দিয়ে ভিজিয়ে নেই। এই তো এভাবে সুন্দর করে ফ্রেশ করে নেই, তাহলে রাখতে সুবিধা হয়। সবগুলো শুটকি একসাথে পরিষ্কার করে এরকম প্যাকেট করে নিয়েছি।
তো এগুলো আমি ডিপে রেখে দিব। ডিপের যে এক সাইডে কর্নারে সুন্দর করে রেখে দিব। তো রান্না করার আগ মুহূর্তে বের করে গরম পানির মধ্যে ভিজিয়ে তারপর এটা আমি রান্না করব ছোট ছোট টুকরো করে। একদিন রান্না করেও আপনাদেরকে মাঝে শেয়ার করব। তো এই শুটকিটা দেখা যায় যে অনেক দিন পর্যন্ত আমি রেখে রান্না করি, তো ভালো থাকে, ফ্রেশ থাকে। আর বাহিরে যদি শুটকি রাখা হয় দেখা যায় যে এটার স্মেলটা নষ্ট হয়ে যায়, কিন্তু ফ্রিজে রেখে দিলে এটার স্মেলটা নষ্ট হয় না, সুন্দর একটা একদম ফ্রেশ থাকে। পরের দিন সকালবেলা সুন্দর একটা রোদ উঠেছে, তো আমরা ছাদে চলে আসলাম দেখার জন্য কি অবস্থা। তো ইয়াকিনকে নিয়ে ছাদে এসেছিলাম। ইয়াকিন আর মা আমি একসাথে এসেছি দেখার জন্য। তো গাছগুলো ঠিকঠাক করে দিচ্ছিল আর ইয়াকিন হাঁটছিল ছাদের মধ্যে। সে অনেক মজা পাচ্ছিল ছাদের মধ্যে ঘুরে। মা ইয়াকিনের সাথে খেলা করছে, দুষ্টুমি করছে। আর ছাদের সম্পূর্ণ শ্যাওলা পড়ে গিয়েছে বৃষ্টির পানিতে জমে। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আশা করি আমাদের ব্লগগুলো আপনাদের সবার ভালো লাগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কাঠবেলি গাছটা খুব সতেজ হয়ে উঠেছে আর অনেক গাছগুলো মারাও গিয়েছে, ছাদের ম্যাক্সিমাম গাছগুলো মারা গিয়েছে। আর এখানে মা আর ইয়াকিন কি যেন দেখাচ্ছে। আর এই তো, আশা করি আপনাদের ভালো লাগে আমাদের ব্লগগুলো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর এই তো, নতুন নতুন কিছু যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেই রকমভাবে ভিডিও আপলোড করার জন্য। আর ছাদে কিছু পরিমাণ পুঁইশাক দেখতে পাচ্ছেন যে সুন্দর হয়েছে, এগুলো আসলে কেটে নিব। যত কাটা হয় তত নতুন নতুন পাতা বের হয়। কিছুদিন আগেও দেখেছেন যে আমার আরেকটা ব্লগে আমি ছাদ থেকে কিছু পুঁইশাক নিয়েছি। সেগুলো খাওয়ার পর কিছুদিন না যেতেই আবার নতুন সুন্দর পাতা গজিয়েছে, খুব সুন্দর হয়ে উঠেছে। এগুলো কেটে নিলে আবার দেখা যাবে যে বৃষ্টির পানি পেয়েছে যেহেতু আবার নতুন করে পাতাও হবে গাছে। আর নিজেদের গাছ থেকে পাতা ছিঁড়ে খেতে মজাই লাগে। গাছের শাক যে কোনো জিনিসই নিজেদের গাছের খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, আমাদের কাছে তো অনেক ভালো লাগে। তো এই তো গাছের পাতাগুলো নিয়ে এসেছি আর মা আর আমি বেছে নিলাম। তা এই পর্যন্তই ভিডিও, আজ এই পর্যন্তই রইল। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।